আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, কাটবো তারে কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, কাটবো তারে কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি। আল্লাহ নামের বীজ, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর বুকে যে একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি হবে। সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের মধ্যে কি আছে? আল্লাহর নবী বলতেছেন, এই পৃথিবীর থেকে মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যুরকুন সুবহানাল্লাহ। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কবরবাসী যখন হয়ে যাবে, সব আমলনামা বদ্ধ হয়ে যাবে। নামাজ পড়ার কায়দা নাই, জিকির করার কায়দা নাই, হজ করার কায়দা নাই, রোজা রাখার কায়দা নাই, যাকাত দেওয়ার কায়দা নাই, কোনো কিছুর কায়দা নাই। কিন্তু মানুষটি যখন ইন্তেকাল হয়ে যায়, মরণের পরে তিনটি কাজ পৃথিবীর বুকে যদি সে করে যায়, এই তিনটি কাজের সওয়াব মৃত্যুর পরও ওই আমলনামায়, মৃত্যু ব্যক্তির আমলনামায় উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর পরও সে সওয়াব পাবে, ওই অনুযায়ী সে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর হলো, যদি এই ব্যক্তি কুরআনুল কারীম যদি কাউকে শিক্ষা প্রদান করে অথবা ইলম শিক্ষা প্রদান করে, যার দ্বারা কোরআন শরীফ শিখে ইলম শিক্ষা দেওয়ার কারণে সে মাওলানা আলেম হয়, এর সওয়াব মৃত ব্যক্তি পাইতে থাকবে। আও মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি প্রবাহমান দান সদকা যদি করে, রোড যদি বানিয়ে দেয়, ব্রিজ যদি বানিয়ে দেয়, কালভার্ট যদি বানিয়ে দেয়, একটা গরিব মানুষকে যদি একটা টিউবওয়েল যদি করে দেয়, অথবা যদি কোনো বৃক্ষরোপণ করে দেয়, সেই বৃক্ষ থেকে কোনো মানুষ ফল আহরণ করে, অথবা প্রত্যেক ব্যক্তি যদি ছায়ার মধ্যে বসতে পারে, অথবা একটা শেল যদি সে তৈরি করে দেয়, পুকুর যদি কেটে দেয় জনগণের জন্য, এই সমস্ত জনহিতকর কাজ যদি করে দেয়, মৃত্যুর পরে যত সওয়াব পাবে ওই সবগুলি মৃত ব্যক্তির আমলনামায় উঠে যাবে। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো, এই মৃত ব্যক্তি এমন ছেলে সন্তান, কন্যা সন্তান হোক অথবা পুত্র সন্তান হোক, এমন সন্তান যদি পৃথিবীর বুকে রেখে যায়, যেই সন্তান পিতামাতার জন্য সবসময় দোয়া করে, কোরআন